Hello everyone, this is Diya. Welcome back to my channel. So the last video that I posted with my grandmother where we tried out a fun kitchen gadget got a lot of love and appreciation. So I thought why not go back to the kitchen again and try yet another fun never seen before kitchen gadget with my grandmother. And that is exactly what I'm going to be doing today. So without any further ado, let's go to the kitchen and see what the gadget is. Alright, so we are here in the kitchen. I'm joined by Dida and here is our cooking appliance. Let me show you what it looks like. Yeah, this is the lid and this is called an appam maker. As you can see, it looks very unique, if I may say so myself. And this is from the brand Hawkins appam maker. Here is the instruction manual that came along with it. Now, in this instruction manual, they have also provided a lot of recipes that you can try out with this gadget. And while I was reading it, I saw that there are so many things you can make with it, from momos to kebabs to muffins to what else? There are a lot of things, Manchurians, egg cheese balls, oh my god, the list goes on and on. So, from the instruction manual, it seems that it is quite a versatile cooking gadget, but today we are going to be trying a recipe that is our own. So, we have come up with the ingredients and the dish. So, let's see how it goes cooking with this appam maker. Let's go and see the ingredients first. So we have all our ingredients here. Dida, tell us one by one what the ingredients are for today's dish. আজকে যে রান্নাটা হচ্ছে এটা একদম আমাদের মাথা থেকে বার করা। এটা কোনো রেসিপিতে নেই, আমরা নিজেরা এটাকে তৈরি করেছি এবং তাই যে ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করছি সেগুলো আমাদের নিজের মতো করে সাজানো হয়েছে। কী কী সাজিয়েছি সেগুলো বলছি। প্রথমে আলু সেদ্ধ করেছি আর চিকেনও সিদ্ধ করেছি, দুটোই আলাদা করে ছাড়িয়ে রেখেছি। আলুটার মধ্যে দিয়েছি বিট নুন, দিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে এটাকে চটকে বেটে রেখেছি। আমরা এটা আপ্পাম মেকারের মধ্যে দেব, দিয়ে তারপরে একটু চিকেন দেব, তারপরে আমরা চিজ দেব। আমুল চিজ দিয়েছি, ব্যবহার করেছি এখানে আমুল চিজ দেখানো হলো। So here we are just going to mix the chicken a little bit so that when it goes into the appam maker, it's very fine and you don't get any big chunks. So, okay, I'm struggling with it a little bit. Okay, so here as you can see, our chicken has been mashed up and it's really fine now. So, we will be now starting our dish. So, let's get on with the cooking and let's see what the appam maker does. দিদা, তাহলে তুমি এটা এখন কি করছো? আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম তো আগে, এখন সেগুলো স্ম্যাশ করে নিচ্ছি। তো স্ম্যাশ করছি আর তার সঙ্গে কিছু ওই আপ্পাম মেকার প্যানে বসানোর জন্য কিছু এটাও করে রাখছি, দুটোই। কারণ আমি ওটা প্রিহিট করে যেই বসাবো তখন যদি আমার এটা রেডি না থাকে তাহলে আমার অনেকটা সময় চলে যাবে। আর তুমি বলছিলে যে আপ্পাম মেকারের হিটটা, আপ্পাম মেকারের যেটা বক্তব্য, যা ওরা বলেছে ওদের বইতে, যে এটা কখনোই বেশি হিট করা যাবে না। আর যে কোনো রান্নার আগে এটাকে প্রিহিট করতে হবে। প্রিহিট হয়ে যাবার পর এটাকে একটু গ্রিস করতে হবে, মাখন দিয়ে হোক বা সাদা তেল দিয়ে হোক, যেরকম ইচ্ছা। করার পরেতে আমি যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা তখন আমি এটার মধ্যে আস্তে আস্তে প্রেস করবো। আচ্ছা, তারপরেতে কী কী দেবো তখন তুমি দেখতে পাবে। তুমি তো আমার সঙ্গে করছো, হেল্প করছো, তখন তুমিও আমাকে সাহায্য করবে খানিকটা। তাহলে আমি আমার গ্যাসটা জ্বালছি। আলুগুলো রেডি হয়ে গেছে? মোটামুটি রেডি করেছি, আমি প্রিহিট করার জন্য এটা বসালাম। আচ্ছা, এবার তুমি এটা গ্রিস করে দাও। ওকে, সো হিয়ার আই হ্যাভ সাম বাটার টু গ্রিস ইট উইথ। অয়েল দিয়েও করা যায় গ্রিস। আবার এটা প্রিহিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কারণ আমি এগুলো যখন দেবো একটা একটা করে, তখন যাতে কোনোটা কম বেশি না হয়, ঠিক সমান হয়, তার জন্য গ্যাসটা বন্ধ করে দেবো। সব দেওয়া হয়ে গেলে আবার আমি গ্যাসটা জ্বালবো। ওকে, করে দিয়েছি। এগুলোতে কি একটা একটা করে চিকেন আর দিতে হবে না? হ্যাঁ, আমি দেবো? হ্যাঁ। ওকে, Dida is pouring the potatoes and I am going to be pouring the chicken. কতটা করে দেবো? এতটা ঠিক আছে?
ঠিক আছে দিদা? হ্যাঁ, এটা দেওয়ার পরেতে চিজ দিতে হবে। আচ্ছা, চিজটা, হ্যাঁ, আমরা আমুলের চিজ নিয়েছি। মনে হচ্ছে আমুল স্পন্সর করেছে, করেনি অ্যাকচুয়ালি। This is not sponsored by Amul or Hawkins. We are just here to give our honest opinion. So, watch till the end and find out if this is actually a good product and if this dish that we're making is actually going to be a good one. I think it is going to be. I mean, how can you go wrong with potatoes, chicken and cheese? So all the potatoes have been cheesed and chickened. Now সব দেওয়া শেষ হয়েছে। এবার আমি এটার উপরেতে আবার হালকা করে আরেকটু আলু দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। আচ্ছা, like a little cap. I mean, we are making this with chicken today, but obviously you can go for some vegetarian options as well. And we'll also try to make some other vegetarian dishes on this appam maker soon, definitely. এবার আমরা গ্যাসটা জ্বালছি। আচ্ছা, চলে দেবো? হ্যাঁ, ব্যাস এটা থাক। আমরা 1 মিনিট রেখে এটাকে, কতটাতে থাকলো তাহলে? একটু মিডিয়াম? হ্যাঁ, Medium flame. Now we put on the lid and let it cook for about কতক্ষণ দিদা? এটা 2 মিনিট। Okay, so it's been about 2 minutes and now Dida is going to turn them over and we are going to see, as you can see here, the আমি আবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, উল্টানোর পর আবার আমি গ্যাসটা জ্বালবো। okay. We can see that the cheese is oozing out from the sides, so that's a good sign. Ooh, it's very delicate. Oh God, this is a mess. ওই সাইডটা কুক হয়নি এখনো, ওই জন্য উল্টাচ্ছে না, বুঝলে? So we tried to turn a few of the chicken balls, but turns out that the other side is not cooked yet. So we are just gonna wait a little bit longer and then try again to turn them and let's see what happens. So as you can see, we struggled a little bit to turn them because the boiled potatoes were quite soft. But finally, after a little bit of here and there, it turned out just fine. So now we are just going to butter them again on the top surface. এবার ওপিটটা ঠিকঠাক হওয়ার জন্যে আমি আবার ঢাকা দিয়ে দেবো আর 3 মিনিট অপেক্ষা করব। একদম পারফেক্ট আমরা রেজাল্ট পাবো। But we made 2 roadblocks. We hit some roadblocks in the beginning, but that's just how cooking is. Says me, who has cooked like 2 things in her whole life, I guess. So since we are trying our own recipe, obviously there will be a few hurdles because we are also experimenting with this and it's not a confirmed recipe. So yeah, we face some troubles, but it looks like it's gonna turn out just fine, okay? And look at how beautiful and golden brown it is. It's just gonna taste divine, I feel like. Can't wait to taste them. Okay, so while our appams are cooking, let's get ready with the plate that we're going to serve them in. So for this, we are just going to be eating it with some sweet chili sauce. You can use any other sauce, tomato sauce, green chili sauce, whatever suits your taste. There we go. Now the balls are also almost ready. Time Dida. হ্যাঁ, এবার কি এগুলো বার করা যায়? এবার একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, Do you want to try? মনে হচ্ছে আমি? Okay, let me try. হ্যাঁ, আরো নিচে নিতে হবে। Hmm. হয়েছে, একদম পারফেক্ট বেরিয়ে হয়েছে, আসছে। একদম একদম। It's coming off easily. হুম। Wow, look at that. Bah. These look so good. একদম ঠিকঠাক। In the beginning when they were getting stuck, I was kind of আমাদের একটু মন খারাপ হয়ে গিয়েছিল। doubtful. I was doubtful that whether they will actually come off the pan or not. But look at that. Talk about character development আবার তোমাকে গ্রিস করতে হবে for our next আমরা batch. নেক্সট বসাবো তার জন্য। Look at this.  This. 'This looks absolutely delicious. Like,  wow. 'This looks absolutely delicious. 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 'This looks absolut
I want to eat them up all right now, but I can't do that. Got to wait for the other batch and also. Oh, other people also will have to eat. I can't eat them all by myself. Okay, for our next batch, we are going to grease it once again. এবার আমরা এটার মধ্যে Second এই method. বলগুলো দিয়ে দিচ্ছি, ওই রকম করে করলাম না। এটা আর একটু ফর্ম হয়েছে শেপটা। হ্যাঁ হ্যাঁ, এটা আরো ইজিয়ার হবে মনে হচ্ছে। এবার গ্যাস জ্বালালাম এবং আবার ঢাকা দিয়ে দিলাম। আমি 3 মিনিট অপেক্ষা করব। So all our appams have been cooked. The first batch turned out great. The second batch turned out great. Overall, the experience was amazing. And দিদাও বলে দাও যে কেমন লাগলো? হ্যাঁ, খেয়ে তো দারুণ লাগছে। সুতরাং ভালো বলতেই হবে, নিজের প্রশংসা নিজের ঢাক নিজেরকেই পেটাতে হচ্ছে, কোনো উপায় নেই। আর আপা প্যান সেটা খুবই ভালো, আমাদের কোনো রকম ট্রাবল দেয়নি, খুব সুন্দর উঠেছে। প্রথমটা একটু গোলমাল হয়েছিল ঠিকই, সেটা আমাদেরই একটু দোষ ছিল, তো সেটা আমরা পরে রেকটিফাই করে নিয়েছি। এখন একদম দারুণ তো সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। সুতরাং কেউ আমাদের এই জিনিসটা খেয়ে নিন্দে করবে না আশা করি। হ্যাঁ, সুতরাং সো আমরা এটাকে ইজিলি একটা থামস আপ। Yes. So that is all for the video. Hope you guys enjoyed it. But before we finish, I got to make an honorable mention. That is, this appam maker was actually recommended to us by one of my mom's friends, Deepthi auntie. So thank you so much, auntie, for your recommendation, because this gadget is honestly amazing. It's mind-blowing. So yeah, if you enjoyed this video, if you enjoyed the recipe, do give it a thumbs up and comment down below if you will try this recipe out and if you will buy the appam maker for yourself. I will put the link in the description box below, don't worry about that. Share this with fellow food lovers, cooking lovers, and subscribe to my channel if you haven't already. That's basically it. See you in the next video. Bye for now.